কারণ আমি তোমাকে না। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনার প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো এই নর্মাল ভিডিও ছিল। এই ক্যাপকাটের সাহায্যে কীভাবে HDR বানাবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে নিউ প্রজেক্ট বলে একটা অপশন পাবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর নিচের দিকে অ্যাড বলে একটা অপশন পাবেন, এই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা চলে আসবে। সিম্পলি আগে যেভাবে আপনারা HDR বা ক্লিয়ার করতেন সেটা দেখাবো সেই ওয়েটা। এই জন্য ইফেক্টসে চলে যাবেন, ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। এই আগের ওয়েটা করার জন্য আপনাদের ক্যাপকাট প্রো লাগবে, প্রো ভার্সনটা লাগবে। স্মার্ট শার্পেন এই ইফেক্টসটা সিলেক্ট করে নিতে, নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবেন, এখানটাতে ক্লিক করবেন। এটাকে কমিয়ে দিবেন, এটাকেও কমিয়ে দিবেন, এটাকে পুরো কমিয়ে দিবেন। এটাকে 13 করে দিচ্ছি। তারপরে এটাকেও কমিয়ে দিবেন। তারপরে এটাকে হালকা কমিয়ে দিবেন, এটাকে আমি 16 রেখে দিচ্ছি। দিয়ে আবার টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা আগের ভিডিও, এটা পরের ভিডিও, এটা আগের ভিডিও, এটা পরের ভিডিও। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এই ওইটা আপনারা আগে ব্যবহার করতেন। এর থেকে নতুন একটা টিপস শেয়ার করব, এই জন্য আপনি এদিকে চলে আসবেন। আসার পরে এই ভিডিওটাকে কেটে নেবেন। স্পিড বলে একটা অপশন পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইদিকে চলে আসবেন। আসার পরে ওইদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি প্রথমে এইটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে হালকা একটু কমিয়ে দিবেন, আমি 42 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এই প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপলোড এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে এটাকে হালকা কমিয়ে দিবেন, আমি 31 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এটাকে আরেকটু এডিট কর। অ্যাডজাস্টে ক্লিক করবেন আবারও। অ্যাডজাস্টে ক্লিক করার পরে ফিল্টার বলে একটা অপশন পাবেন, এই ফিল্টারে ক্লিক করবেন। করার পরে আপনি এই 2 নম্বরে এই ফিল্টার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে কমিয়ে দিবেন, আমি 20 রেখে দিচ্ছি। যেমন টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কোয়ালিটি কত সুন্দরভাবে HDR বা আগের থেকে উন্নত মানের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনারা এই টেকনিকটাও ব্যবহার করতে পারেন, চাইলে আবার এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।